ভাইয়া, এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ শিওর। আপনি কি শপিং করতে আসছেন এখানে? হ্যাঁ একটু ঘুরতে আসলাম, একটু দেখলাম যে কিছু যদি কেনা যায়। ও আচ্ছা আচ্ছা। আমি আসলে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম আজকে, যেটা স্টে করবো, তো চিন্তা করলাম ভিআইপি টাওয়ার একটু ঘুরে যাই এই আর কি। তো বিআইপি টাওয়ারের অনুভূতি কি? আপনার কি আসলে কি কি দেখলেন আপনি এখানে? আসলে বিশাল বড় মার্কেট, তো এক মার্কেটে হচ্ছে সবকিছু অ্যাভেলেবেল, বাচ্চাদের আইটেম থেকে শুরু করে আহ, ছেলেদের জিম, মেয়েদের বিউটি পার্লার, ছেলেদের পার্লার, এছাড়াও যা লাগে খেলনা টেলনা সহ কিডদের খেলনাপাতি, জুতার শোরুমও দেখলাম আছে। হ্যাঁ, তো এক জায়গা থেকে সব মোটামুটি কিনে ফেলা যায়, আর প্রাইসটা হচ্ছে একটু দামাদামি করে কিনতে হয়, বাট রিজনেবল। আচ্ছা আচ্ছা। একটু দামাদামি করতে পারলে সস্তায় কেনা যায় বেশ। আপনার জিম পার্লার, এটা তো বেশ কয়েকটা ফ্লোর আছে, ওইটা কোন ফ্লোরে আছে? এটা মেবি তিনতলায় আছে, মেবি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে। আমি তো এখানে আসলে গেস্ট হিসেবে আসছি, আচ্ছা, তো আচ্ছা। আমি ঘুরে ঘুরে দেখতেছি আর কি। আমার একটা ফ্রেন্ড বলছে যে একটু ঘুরে আয়, কিছু পছন্দ হলে নিয়ে আসিস। তো দেখলাম যে না, বেশ বড় মার্কেট, আর অনেক কিছু আছে, মেয়েদের জামা টামা থেকে শুরু করে। আপনার আর কি দেখলেন ভাই আপনি? আর দেখলাম যে এখানে ও আছে, ওই যে ছেলেদের হচ্ছে টেলার আছে, মেয়েদেরও আছে। হ্যাঁ, শুট টুট। আপনি কি ঘুরতে আসছেন নাকি? না না, আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমি মার্কেটে ভিডিও করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আপনাদের মার্কেটটা বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে আপু, ওকে, থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ভিআইপি টাওয়ার সম্পর্কে শুনলেন কিছু মন্তব্য। এখন আমি আপনাদেরকে ভিআইপি টাওয়ারটা ঘুরে দেখাই। এটা হচ্ছে একদমই প্রবেশদ্বার ভিআইপি গেটের, বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরিতে চট্টশ্বরী রুটে অবস্থিত এই ভিআইপি টাওয়ারটি। এটি একটি পুরাতন শপিং মল, খুব ফেমাস বলতে গেলে। এক পাশে আছে চলন্ত সিঁড়ি, এক পাশে আছে পায়ে হেঁটে যে সিঁড়িটা আছে সেটা। আমি আজকে আপনাদেরকে পায়ে হেঁটে যে সিঁড়িটা আছে সেটা দিয়ে ঘুরে ঘুরে দেখাবো, বিকজ এই সিঁড়িটা দিয়ে উঠলে আমি সবটা ফ্লোর ভালো করে ঘুরে দেখাবো। দ্যাটস ওয়াই আমি এই সিঁড়িটাই বেছে নিয়েছি। আপনারা চাইলে চলন্ত সিঁড়িটাও ইউজ করতে পারেন। একদমই দ্বিতীয় তলার প্রথমে কয়েকটা জুয়েলারি দোকান দেখতে পাচ্ছি, এগুলো গোল্ডের জুয়েলারির দোকান। পাশেই আছে কিছু মেয়েদের ড্রেস, জিন্স, টপস, ব্যাগ। এখন আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটা কসমেটিক্সের দোকান। এখানে মেয়েদের কসমেটিক্সই বেশি দেখতে পাচ্ছি আমি, তবে এখানে ছেলে মেয়ে বেবি সবারই মোটামুটি কম বেশি সব কিছু অ্যাভেলেবল আছে এখানে। এখানে একটা কসমেটিক্সের দোকান, যেখানে আলগা চুলও দেখতে পাচ্ছি আমরা। নিচে কিছু বেবিদের টয়েস পড়ে আছে। পাশে আছে একটা সুন্দর ব্যাগ অ্যান্ড ডলের দোকান। উপরে দেখা যাচ্ছে হোম ট্যাক্স। এটা হচ্ছে চলন্ত সিঁড়ির যে স্পেসটা আছে ওইটা। এখানে একটা খুব সুন্দর ডল দেখতে পাচ্ছি। এইটার ভিতরে আছে বাচ্চাদের এবং লেডিস আইটেমই বেশি। আমি একটু ঘুরে তারপরে ওই দোকানটা আবার একটু দেখাচ্ছি, সামনের স্পেসটা দেখিয়ে। এখানে আমরা কিছু চশমা অ্যান্ড ডলের দোকান দেখতে পাচ্ছি। আর এখানে আছে কিছু বেশ কিছু ঘড়ি, পাশে আছে কিছু ব্যাগ। এই পাশে আর চশমার পাশে কিছু ডল আছে নিচে দেখতে পাচ্ছি আমরা। এখানে আসলে এত জিনিস আর এত দোকান, পাশে স্যান্ডেল আছে। তবে আপনার এখানে একসাথে আপনি সব কিছু পেয়ে যাবেন। যেমন আপনি এখানে গজ কাপড় কিনে টেইলার্সের কাছেও দিয়ে দিতে পারবেন। এখানে কিছু জেন্টস অ্যান্ড লেডিস খুব ভালো টেলার্স আছে, যেখানে আপনি পার্টি গাউনও সেলাই করতে পারবেন, তারপর ছেলের জন্য স্যুটও সেলাই করতে পারবেন। আর এখানে কিছু জুতার দোকান দেখতে পাচ্ছি আমরা। বাইরের যে জুতাগুলো আছে ওগুলো কিন্তু ডিসকাউন্ট চলছে, এই জন্যে বাইরের থেকে যদি আপনি জুতা ক্রয় করেন তাহলে অবশ্যই ভিতরে যেতে অনেকটাই কম মূল্যে পাবেন। এইগুলা টেম্পার চলে যায় বা সাইজ থাকে না, এই টাইপের জুতাগুলো থাকে। তবে অবশ্যই আপনি একটু চেক করে নেবেন গামটা ঠিক মতো আছে কিনা, কারণ বাইরে থেকে জুতা কিনলে হয় কি অনেক সময় গামটা নষ্ট থাকে, একবার দুইবার পরলেই গামটা ছুটে যায়, এই জন্য একটু চেক করে নেবেন। আর কি আছে দেখি, এখানে এখানে বুনন নামে একটা দোকান দেখতে পাচ্ছি টেলার্সের। এই যে বলেছিলাম কিছু বেশ কিছু লেডিস টেলার্স আছে। এ পাশে একটা জুতার দোকান আছে। বাইরে যে জুতাগুলো আছে এগুলোতেও ডিসকাউন্ট চলছে, কারণ এগুলোর কোনো সাইজ নেই, এই জন্যে আপনার যদি কোনোটা পায়ে লাগে জাস্ট ওইটাই পাবেন, বড় ছোট করতে পারবেন না আপনি।
ইউজুয়াল টাইমে কিন্তু এটা প্রচুর ভিড় থাকে। আমি অনেক মর্নিংয়ে আসছি ভিডিওটা করার জন্য, কারণ যদি দুপুরের পরে বা সন্ধ্যার দিকে আসি তখন কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। উপর থেকে দেখুন কেমন যেন একটা সুড়ঙ্গের মতো লাগছে, দেখতে সুন্দর লাগছিল, তাই আমি নিচ থেকে একটু নিচেটা একটু নিলাম আর কি। তবে এখানে আমি কয়েকটা পার্লার দেখতে পাচ্ছি, যারা পার্লার খুঁজতে চান একই সাথে আপনারা জিম পার্লার সব কিছু পেয়ে যাবেন এই দ্বিতীয় তলাতে। একই সাথে কিন্তু এখানে 3টা পার্লার আছে, এখানে একটা অপসরি পার্লার, পাশে একটা অপসরি জিম আছে। এই পার্লারটা কিন্তু অনেক বড়, আপনি এতক্ষণ ধরে কিন্তু আমি একটা পার্লারে দেখাচ্ছি আপনাকে। এখানে সানন্দা একটা বিউটি পার্লার আছে, এই পাশে আরেকটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই সামনে ইয়েলো সাইনবোর্ড, এটা আরেকটা পার্লার, মানে একই সাথে আপনারা 4টা পার্লার পেয়ে যাবেন একই ফ্লোরে। এটা হচ্ছে সফট টাচ পার্লার। সামনে আরেকটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তো এই পাশে আছে আরেকটা পার্লার, এটা হচ্ছে জুই বিউটি পার্লার। এই জন্যে আপনি চাইলে ওদের সার্ভিস, কোনো একটা সার্ভিস যদি ভালো না লাগে তাহলে পার্লারগুলো চেঞ্জ করে করে সাজতে পারেন। ট্রিটমেন্টগুলো ডিফারেন্ট হলে একই ফ্লোরে অনেক ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন আপনারা। মর্নিং তো এই জন্য সব দোকানপাট খুলেনি, এখনও ক্লিন করছে, আর কিছু কিছু দোকানপাট খুলেছে। এই যে সামনে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোন একটা দোকানের জন্য মাল এসেছে, এগুলা মালগুলো বের করে দোকানে সাজাচ্ছে। সকাল যেহেতু এই জন্যে সবাই সব কিছু রেডি টেডি করছে, আর সকালে মানুষজন একটু কম থাকে, এই জন্য আমি সকালে এসেছি ভিডিওটা করতে। একদিন আমি সন্ধ্যায় এসেছিলাম, মানে এত পরিমাণ মানুষের জন্য আসলে ভিডিও করা যাচ্ছিল না। আর এখানে যেহেতু প্রাইসটা মোটামুটি কমই আছে, রিজনেবল, এই জন্য সবসময় একটু ভিড় লেগেই থাকে। আর এখানে দেখা যায় একই সাথে আপনি বাচ্চাদের বড়দের সবার ড্রেস পেয়ে যাবেন, গজ কাপড় কিনতে পারবেন, কিনে টেলার্সের কাছে দিয়ে দিতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা টেলার্সের দোকান আছে, এই জন্য এখানেই মানুষ চলে আসে। তারপর প্যান্ট পিস শার্ট পিসের কাপড় পাবেন, স্যুটের জন্য খুব ভালো টেলার্স আছে এখানে, খুব ভালো সেলাই করে, এই জন্য এখানে একটু ভিড় বেশি থাকে। এখানে কয়েকটা টপস দেখতে পাচ্ছি, আমার টপসগুলো অনেক ভালো লাগছিল, আমি আবার একটু গিয়ে উপরে দেখে আসি। টপসগুলো অনেক সুন্দর লাগছিল, টপসগুলো একটু প্রাইসটা দেখি। টপসগুলো অনেক সুন্দর, বিশেষ করে নিচের যে ব্লু কালার টপসটা আছে এটা অনেক সুন্দর লাগছিল। এই পাশেরগুলো অনেক সুন্দর, যারা একটু ট্যাঙ্ক টপ টাইপের টপ পছন্দ করেন, সামনে তো গরম পড়ে যাচ্ছে, তারা এখানে দেখতে পারেন। আমার দ্বিতীয় তলা ঘুরে দেখানো মোটামুটি শেষ, আমি এখন নিচে যাচ্ছি আপনাদেরকে। এখন আমি এটা যে গ্রাউন্ড ফ্লোর আছে সেটা দেখাবো, মানে নিচতলা যেটা, সামনে যে বাম দিকে হচ্ছে এটার মেইন প্রবেশ গেট, আর ডান দিকে দোকান শুরু হয়েছে। এখন আমি আপনাদেরকে নিচতলার কী কী দোকান আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। এখন প্রথমে আমরা কয়েকটা শাড়ির দোকান দেখতে পাচ্ছি, ডান দিকে আছে কিছু বোরকাগুলো, এটা হচ্ছে বোরকার হিজাবের একটা দোকান। এই পাশে কিছু ডল অ্যান্ড ব্যাগের দোকান আছে, এটাতে বেবিদের সরঞ্জামাদি একটু বেশি। বাসি আছে একটা শাড়ির দোকান, এখানে বেবিদেরই জিনিসপত্র দেখতে পাচ্ছি। মানে বাম দিকে হচ্ছে লেডিস আইটেম, আর ডান দিকে হচ্ছে বেবিদের একটা দোকান, বিশাল দোকান একটা, মানে অনেকক্ষণ ধরে দেখলাম বেবির দোকানটা বেশি হচ্ছে না। এই তো এই বস্তাগুলোর মধ্যে হচ্ছে দোকানের মাল আছে, এগুলো এখন গুছাবে। এখানে কিস্টুন আরেকটা দেখতে পাচ্ছি, এরকম কিস্টুন বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, মানে বাচ্চাদের অনেক জিনিসপত্র আছে। পাশে বেশ কয়েকটা স্কুল আছে, এই জন্যে দেখা যায় যে মাম্মারা বেবিদেরকে স্কুল ছুটির আগে পরে করে চলে আসে এখানে। তবে এখানে কয়েকটা না লেসের দোকান আছে, অনেক সুন্দর সুন্দর লেস আছে ওইটাতে। যদি কেউ গজ কাপড় কিনে লেস ম্যাচ করে জামা বানাতে চান তাহলে এখানে চলে আসতে পারেন লেসের দোকানে। আর এখানে যে টেলার্স যারা আছে এদের কাছেও কিন্তু লেস থাকে, চাইলে আপনার জামার সাথে ম্যাচ করে বাটন, লেস, জিপার অনেক কিছুই ওরা লাগিয়ে দেয় আপনার পছন্দ মতো। আর এখানে বেশ কিছু থ্রি পিসের দোকান দেখতে পাচ্ছি,
বাম দিকে আছে একটা শাড়ির দোকান, এই পাশে একটা বিছানার চাদরের দোকান আছে, এইদিকে একটা ছেলেদের পাঞ্জাবির দোকান দেখতে পাচ্ছি আমি। ডান দিকে পাঞ্জাবির দোকান, বাম দিকে আছে থ্রি পিসের দোকান। সুন্দর সুন্দর ডল দাঁড় করে রাখা হয়েছে এখানে। সব হচ্ছে সুন্দর সুন্দর থ্রি পিসের দোকান। যারা থ্রি পিস পছন্দ করে তারা এই কর্নারটাতে চলে আসতে পারে। এখানে শত শত ডলকে সুন্দর সুন্দর জামা পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমার তো মনে হচ্ছে সবগুলো থ্রি পিসই কিনে দিই। আমার মনে হচ্ছে সবগুলো দোকান প্রমোট করে দিচ্ছি, সবাই আমাকে একটা করে ড্রেস যদি গিফট করতো এখান থেকে। চমৎকার সুন্দর থ্রি পিসগুলা। এই থ্রি পিসগুলা 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যেই। কিছু ড্রেস আছে কটন, কিছু আছে সিনথেটিক মিক্সড। এই টাইপের ড্রেসগুলো আপনি বাইরেও পরতে পারবেন, যখন বাইরে না পরেন চাইলে বাসায় পরতে পারেন, বা গিফট আইটেম হিসেবে এগুলো ইউজ করতে পারেন। সামনে যেহেতু রমজান মাস, দোকানে আসলে এখন থেকেই ঈদের আমেজ চলে এসছে, সবাই নতুন নতুন মাল উঠানো শুরু করে দিয়েছে। এই জন্যে যারা রমজানে মার্কেটে যেতে চান না, রমজান মাসটাকে ইবাদতের জন্য রাখতে চান, তারা এখনই চলে যেতে পারেন ভিআইপি টাওয়ারে। কারণ আপনারা বস্তার মধ্যে দেখতে পেয়েছেন প্রচুর ঈদের নিউ নিউ ড্রেস এসেছে, চাইলে এখনই কিনে নিতে পারেন সব ড্রেস আপনাদের। এই পাশে কিছু ছেলেদের কোটি আছে, পাঞ্জাবির সাথে যারা কোটি পরেন তারা এখানে দেখতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে এই কোটির দোকানগুলো আছে। এখানে বিছানা চাদর আর কি কি আছে, এখানে পর্দা দেখলাম একটা, ডান দিকে একটা পর্দার দোকান আছে, বেবিদের একটা দোকান আছে। এখানে হচ্ছে মেয়েদের আবার সব সেই টপস, জিন্স, প্যান্ট এইগুলা এখানে দেখতে পাচ্ছি। এই কর্নারটা আবার লেডিস আইটেমে ভরা। এখানে সবই লেডিস আইটেম দেখতে পাচ্ছি। তবে আমার নিস্তারাও মোটামুটি ঘুরে দেখানো শেষ। আশা করি ভিআইপি টাওয়ার সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা শপিং করতেছেন তাড়াতাড়ি চলে যেতে পারেন, কারণ ভিআইপি টাওয়ারে নতুন নতুন ড্রেস চলে এসছে। এই দেখুন কি পরিমাণ ড্রেসে ভরা, সব হচ্ছে নিউ নিউ ঈদের কালেকশন। আগে ভাগেই সব ড্রেস চলে এসছে। আর যারা রিজনেবল প্রাইসে কিনতে চান, এখানে যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে 500 থেকে 1000 টাকার মধ্যেই কটন ড্রেস। সবগুলো ড্রেস এখানে কটন। আর এটা হচ্ছে বাচ্চাদের ডলের দোকান একটা। এখানে অনেক কিউট কিউট, দেখেন কি সুন্দর সুন্দর ডল আছে এখানে। এই পাশেও বাচ্চাদের ডল, এগুলো হচ্ছে বারবি ডল, গার্লদের। এগুলা গার্লদের যেসব জিনিসপত্র আছে এইগুলো সব এইখানে। এই পাশে হচ্ছে সব যে টয়গুলো আছে এগুলো। আর এখানে আছে কিছু নাইটি, হিজাব। এটাও মেয়েদের একটা দোকান। এখানে কিন্তু প্রচুর ওড়না আছে। যারা টপসের সাথে ম্যাচ করে একটু হিজাব টাইপের ওড়না পড়তে চান, ছোট্ট টাইপের ওড়না, তারা এই দোকানটা একটু ট্রাই করতে পারেন। আর এই দোকানটা কিন্তু একদমই যে গেটটা আছে, প্রবেশ গেট, সেটার পাশেই। এই জন্যে আপনার খুঁজে পেতে একদমই প্রবলেম হবে না, একদমই কাছে। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। আমার ভিডিও অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আমি গেটের কাছাকাছি চলে এসেছি। এখন আমি বের হবো আস্তে আস্তে। বের হওয়ার আগে আরেক ঝলক আমি এই জায়গাটা আবার একটু ঘুরে নিই। আরেক ঝলক ঘুরেই আমি এখন বের হয়ে যাব। আমার তো ঈদের যে নতুন ড্রেসগুলো আসছে আসলে এত ভালো লাগছে, ইচ্ছা করতো সবগুলো ড্রেসই আমি কিনে ফেলি। তবে ঈদ আসতে আর কয়দিন বাকি, এই জন্য আস্তে দেরি ড্রেসগুলো কিনি। ওকে, ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।